নমস্কার। সমস্ত শরীরে ব্যথা এখন একটা খুব কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সারা শরীরে ব্যথা হয় বিভিন্ন কারণে। তার মধ্যে খুব কমন কারণগুলো হলো সারাদিনের ক্লান্তির কারণে পিঠে, ঘাড়ে, কাঁধে, কোমরে, হাতে, পায়ে, শরীরের বিভিন্ন অঙ্গগুলোতে ব্যথা অনুভূত হয়। ধীরে ধীরে ক্লান্তি দূর হওয়ার সাথে সাথে এই ব্যথাও আস্তে আস্তে কমতে থাকে। এছাড়া ডিহাইড্রেশনের ফলেও সারা শরীরে ব্যথা হতে পারে। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলেও আমাদের মাথা ঠিকভাবে কাজ করতে পারে না, যার ফলে ক্লান্তিবোধ হয় এবং এই ক্লান্তিবোধ থেকেও কিন্তু সারা শরীরে ব্যথা অনুভব হয়। গ্যাসের থেকেও সারা শরীরে ব্যথা হতে পারে। ভিটামিন ডির অভাবে সারা শরীরে ব্যথা হতে পারে। থাইরয়েড, লিভার, কিডনির কোনো সমস্যা থাকলে তার কারণেও কিন্তু সারা শরীর ব্যথা হতে পারে। পর্যাপ্ত পরিমাণ ঘুমোনো, পর্যাপ্ত পরিমাণ জল পান করা, গ্যাস সৃষ্টি হয় এমন খাবার না খাওয়া, এই সমস্ত নিয়মগুলো পালনের সাথে সাথে যদি রেগুলার কিছু খুব সাধারণ সহজ স্ট্রেচিং নিয়মিতভাবে অভ্যাস করা যায়, তাহলে কিন্তু শরীরের জড়তা ভাবটা কাটার সাথে সাথে শরীরে ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে হয়, যার ফলে ক্লান্তির কারণে যদি সারা শরীরে ব্যথা হয়, সারা শরীরে ব্যথার সমস্যা ধীরে ধীরে দূর হয়ে পড়ে। আজকে সেরকমই কিছু খুব সহজ স্ট্রেচিং শেয়ার করব, যেগুলোর নিয়মিত অভ্যাসের ফলে খুব সহজেই সারা শরীরের ব্যথার সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। মেরুদণ্ড সোজা করে সুখাসনে বসতে হবে। বাঁ হাতের সাহায্যে ডান হাঁটুকে এভাবে ধরে ডান হাতকে সোজা উপরের দিকে তুলে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ দিকে বেন্ড হতে হবে। 2 সেকেন্ড হোল্ড করার পরে আবার শ্বাস নিতে নিতে সোজা হতে হবে। ঠিক একইভাবে ডান হাতের সাহায্যে বাঁ হাঁটুকে ধরে শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে বেন্ড হতে হবে। বেন্ড হওয়ার সময় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন উপর দিকে না উঠে যায়। এভাবে 20 টাইমস অভ্যাস করতে হবে। 1 2 3 4 এভাবে 20 টাইমস মুভমেন্ট করার পরে হোল্ড করতে হবে। 1 2 3 4 5। প্রথমে সাধ্য অনুসারে এভাবে হোল্ড করতে হবে। তারপরে ধীরে ধীরে হোল্ড করার সময় বাড়িয়ে 10 সেকেন্ডস পর্যন্ত হোল্ড করতে হবে। নেক্সট স্ট্রেচিং। 2 পা যতটা সম্ভব এভাবে ফাঁক করতে হবে। একবার ডান দিকে, একবার বাঁ দিকে এভাবে বেন্ড হতে হবে। প্রত্যেকটি স্ট্রেচিং খুব ধীরে ধীরে অভ্যাস করতে হবে এবং শরীরের যে যে অংশে স্ট্রেচ হচ্ছে সেই স্ট্রেচগুলো খুব ভালোভাবে ফিল করতে হবে। ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন। 1 2 এভাবে দুদিকে 20 টাইমস মুভমেন্ট করার পরে 10 সেকেন্ডস এভাবে হোল্ড করতে হবে উভয় দিকে। অপোজিট সাইড হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্সড।
নেক্সট দুই হাত ওপর দিকে তুলে দিতে হবে সোজাভাবে। ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন। 1 2 3 4। এভাবে দুদিকে 20 টাইমস মুভমেন্ট করার পরে 10 সেকেন্ডস হোল্ড করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। অপোজিট সাইড। হোল্ড করার সময় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন না ভাঙে। 10 9 8 7 6 5 4 3 2 1। রিল্যাক্সড। নেক্সট সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়ব। দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে এভাবে হাতের তালু উপর দিকে রেখে পায়ের পাতা বাইরের দিকে টান টান করে দিয়ে এবং হাত যতটা সম্ভব উপরে খেঁচা যায় খিঁচতে হবে এবং পায়ের পাতাও নিচের দিকে খিঁচতে হবে। এভাবে উভয় দিকে খিঁচে 5 সেকেন্ড হোল্ড করে থাকার পরে আবার সমস্ত শরীর ঢিলা ছেড়ে দিতে হবে। 1 5 সেকেন্ড হোল্ড, রিল্যাক্সড। এভাবে 5 বার অভ্যাস করতে হবে। নেক্সট দুই পায়ের পাতা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে এবং দুই হাতের আঙ্গুল লক করে মাথার উপর রাখতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হ্যান্ডস আপ, হিলস আপ করতে হবে। এই অবস্থায় থাকাকালীন লক্ষ্য রাখতে হবে দুই হাতের কনুই যেন সোজা থাকে এবং কান সংলগ্ন অবস্থায় যেন দুহাত থাকে। পুরো বডি যতটা সম্ভব টান টান করা যায় টান টান করে রাখতে হবে। এভাবে কিছুক্ষণ হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় আসতে হবে। নেক্সট সাইড স্ট্রেচিং। দু পা জোড়া করে সোজা হয়ে দাঁড়িয়ে দু হাত ওপর দিকে টান টান করে তুলে শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ দিকে সাধ্যমতো ঝুঁকে হোল্ড করতে হবে। হোল্ড করার সময় লক্ষ্য রাখতে হবে দুই হাত যেন কান সংলগ্ন অবস্থায় থাকে এবং হাঁটু যেন না ভাঙে, হাতের কনুই যেন না ভাঙে। এভাবে 15 থেকে 20 সেকেন্ডস হোল্ড করার পরে আবার শ্বাস নিতে নিতে সোজা অবস্থায় এসে শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে বেন্ড হতে হবে। পুরো শরীর টান টান অবস্থায় রাখতে হবে। সাধ্য অনুসারে হোল্ড করে আবার আগের অবস্থায় আসতে হবে। নেক্সট দুই পা ফাঁক করে কোমরে হাত দিয়ে এভাবে দাঁড়িয়ে 1 2 3 4। এভাবে দুদিকে 20 টাইমস মুভমেন্ট করার পরে 20 সেকেন্ডস হোল্ড করতে হবে দুদিকেই। হোল্ড করার সময় লক্ষ্য রাখতে হবে পেছনের পায়ের হাঁটু যেন ভাঁজ না হয়ে যায়। প্রথমে সাধ্য অনুসারে হোল্ড করতে হবে, ধীরে ধীরে হোল্ড করার সময় বাড়িয়ে 20 সেকেন্ডস করতে হবে। ঠিক একইভাবে বিপরীত দিকেও হোল্ড করতে হবে 20 সেকেন্ডস। 1 2 3 4 5 6 এভাবে 20 সেকেন্ডস হোল্ড করতে হবে। নেক্সট সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতের সাহায্যে ডান পায়ের বুড়ো আঙ্গুল ধরে সামনের দিকে মেলে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে হাতের কনুই এবং পায়ের হাঁটু যেন সোজা অবস্থায় থাকে। এভাবে 10 সেকেন্ডস হোল্ড করার পরে আবার আগের অবস্থায় এসে একইভাবে বিপরীত পায়েও অভ্যাস করতে হবে। প্রথম অভ্যাসের সময় ওয়াল সাপোর্টের সাহায্য নিয়েও
অভ্যাস করা যেতে পারে।